সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, আমার আজকের রেসিপি তাদের জন্য। সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি ব্রয়লার চিকেন। আর চিকেনগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ এবং মরিচের গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরের পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার একটু মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, টেবিল চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এবার ভালো করে সবগুলো মাখিয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। চিকেন পিসগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে উল্টে আরেক পাশ দিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি করে, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কেটে। আমি কিন্তু পেঁয়াজগুলোকে শুধু 4 টুকরো করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটুখানি ভেজে নিতে হবে যেন পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি পেঁপে স্লাইস করে কেটে। দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। সবজিগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। এবার একটু নেড়ে চেড়ে তারপর সামান্য পানি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার 4 চামচে 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসের মশলার প্যাকেট থেকে 1 চামচ গরুর মাংসের মশলা। মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো অনেকটাই হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা স্কিপ করে নিতে পারেন। এবার ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। রান্নাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুলানো কর্নফ্লাওয়ার। যেহেতু আমার চিকেনের সাথে কর্নফ্লাওয়ার ছিল, তাই কর্নফ্লাওয়ার কিন্তু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 চামচে 1 চামচ দিয়েছি। সো এবার একটু ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।